তুই বিদেশে থাকস, তোর মা ভিক্ষা করে, তোর মা থাকবার মতো একটা ঘর নাই। আমি যতটুকু জানি উপরে বৃষ্টি পড়লে উনি বসে থাকে, উনি একটা পলিথিন গায়ে দিয়ে আমি বসে থাকি। তোমার মা ভিক্ষা করে আর তুমি লাখ লাখ টাকা ইনকাম করো, বউ পোলা নিয়ে ভালো থাকো। সত্যি কথা বলছি, আল্লাহর কসম, এটা আমার এলাকা, আমার জন্মস্থান, আমি লজ্জিত। তার মা ভিক্ষা করে, তার প্রবাসে কি আজকে 10 বছর। আরে বেটা, মারে যদি বেটা 5,000 টাকা করে দেস, তোর মা আরামসে খাইতে পারে, ভিক্ষা করা লাগে। এই বেটা, একটা কথা মনে রাখবি, তুই কোটিপতি হয়ে যাবি কই, তারপর কইবে তোর মা ভিক্ষা করে। তোর মতো প্রবাসীর কোয়ালে থু, টিয়ার মার বাপ, তোর মতো প্রবাসীর কোয়ালে থু মার, তোর মতো প্রবাসীর কোয়ালে থু। এই যে ঘর, এটা কি ঘর? এই যে ঘর, এটা দেখছেন নি, উপর আকাশ দেখা যায়। এই মানুষটা এখানে থাকে, একজন মহিলা, বৃদ্ধ মহিলা। আহা আহা, একটা বৃদ্ধ মহিলা এখানে থাকে। আহ, আইরে দুনিয়ায় রে। একটা কথা মনে রাখিও, যেই টাকা কামাইতেছো না, এই টাকা তুমি কবরে নিয়ে যাইতে পারত না। দিন শেষে তুমি তোমার মা বাবার লগে যেরকম করছো, এই দুনিয়াতে এটার ফল পাইবা। এটার ফল এই দুনিয়াত ভোগ করে যাইতে হইব, এটার ফল এই দুনিয়াত ভোগ করে যাইতে হইব। আমি যতবার আসি ওনাকে নিয়ে একটা ভিডিও বানাবো এরকম চিন্তা করি, কিন্তু উনি এখন নাই। কারণ উনি ওনার ফ্যাট আছে, উনি এলাকায় ঘুরতে হইব, না ঘুরলে পাইবো কোনায় চাইতে হইব মানুষের কাছে। যার কারণে আমি আইসি ওনার হলে একটা ভিডিও বানামু, আপনাদের কাছে কিছু অনুদান চামু। এখন উনি নাই, উনি গেছে গ্রামে, কারণ খুঁজি মাগে আনতে হইব, খাইতে হইব। কিরে ভাই, চলতে হবো না? ফ্যাট এটা ফলা পাইনে না দিলে চলতে হবো না? হ্যাঁ, এরকম ফলা পাইন মনে করেন একজন প্রবাসী, সে দীর্ঘদিন 10 বছর প্রবাস থাকে। তো মারা যদি 5,000 টাকা করে দেয়, মারে যদি 5,000 টাকা করে দেয়, মার কি ভিক্ষা করা লাগে? মার কি ভিক্ষা করা লাগে? আপনারা কোন আপনাদের কাছে বিচার দিলাম, একজন প্রবাসীর মা, একজন প্রবাসীর মা অসহায়, ভিক্ষা করি খা। যদি আপনারা আমার পাশে থাকেন, তাইলে আমি এই ঘরের দায়িত্ব নিতাম চাই, এই ঘর সম্পূর্ণ নতুন করে সাজাই দেব। যদি আপনারা আমার পাশে থাকেন, যদি আপনারা আমার পাশে থাকেন। যার এক ছেলে নাই, তার 1000 ছেলে আছে। একজন 1 টাকা করে দিলেও, এই মায়ের আর ভিক্ষা করে চলা লাগে না।